আজকে আমাদের এই ভিডিওটি শুরু হোক নদিয়া জেলার পালপাড়া স্টেশন থেকে। পালপাড়া স্টেশনে আমরা কেন এসেছি? এখানে আমরা দুটি দ্রষ্টব্য দেখতে এসেছি, যার প্রথম দ্রষ্টব্যটি শ্রী মহেশ পণ্ডিতজির আশ্রম শ্রীপাঠ। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। আমার চ্যানেল ভ্রম নিরসনে আপনাদের স্বাগত। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের দ্বাদশ গোপালের অন্যতম সেবক ছিলেন মহেশ পণ্ডিত। চৈতন্য মহাপ্রভু অপ্রকট হওয়ার পর তিনি মহাপ্রভু কর্তৃক প্রদত্ত নিতাই গৌর মূর্তি নিয়ে শিমুরালির পশ্চিমে সুখসাগর নামক জায়গায় বসবাস করতে শুরু করেন। ভাগীরথীর গতি পরিবর্তনের ফলে সুখসাগর গঙ্গা গর্ভে চলে গেলে মহেশ পণ্ডিত বিগ্রহ সহ পালপাড়ায় চলে আসেন। তার মৃত্যুর পর গত 450 বছর ধরে তার বিগ্রহ বিভিন্ন ভক্তরা পুজো করতে থাকে। স্বর্গীয় বিমল ভট্টাচার্যের বাড়ি থেকে কয়েকজন বৈষ্ণব ভক্ত ওই বিগ্রহ এনে বর্তমান প্রাঙ্গণে একটি মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করেন। পালপাড়ার প্রধান আকর্ষণ হল ইটের চারচালা বাংলা মন্দির। মহেশ পণ্ডিতের শ্রীপাদ থেকে পশ্চিম দিকে হাইওয়ে ধরে এগিয়ে গেলে বাঁদিকে পড়বে এই মন্দিরটি। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে এই মন্দিরটি কেউ বলেন 500 বছরের পুরনো, আবার কেউ বলেন তার চেয়েও বেশি পুরনো। পোড়ামাটির কাজ ও অলঙ্করণ শৈলীর ক্ষেত্রে মন্দিরটি নদিয়া জেলার শ্রেষ্ঠত্বের দাবি রাখে। দেশের অন্যান্য টেরাকোটার মন্দিরে যেমন ভাস্কর্য থাকে, কৃষ্ণলীলা, বিষ্ণুর 10 অবতার, বিভিন্ন সামাজিক দৃশ্য ইত্যাদি দেখা যায়, পালপাড়ার মন্দিরে সেগুলি অনুপস্থিত। রামায়ণের লঙ্কা যুদ্ধের কাহিনী সম্বলিত দৃশ্যগুলি একটানা এই মন্দিরেই দেখতে পাওয়া যায়। বহু পূর্বে এই মন্দিরে শিবলিঙ্গ থাকলেও মন্দিরটি বর্তমানে বিগ্রহ শূন্য। আবার কেউ কেউ বলেন এই মন্দিরটি নাকি একটি কালী মন্দির ছিল। এখানে নাকি ডাকাত কালী পুজো করা হতো। মন্দিরের মাথায় প্রথিত রয়েছে ত্রিশূল। ত্রিশূল আবার আপনাকে বলে দেবে এই মন্দির ডাকাতে কালী নয়, এই মন্দির শিবলিঙ্গের পুজো হতো। দীর্ঘদিনের অযত্নে মন্দিরের টেরাকোটার কাজগুলি অধিকাংশই নষ্ট হয়ে গেছে, যা আপনাকে অবশ্যই ব্যথিত করবে। আমরা আশা রাখব অদূর ভবিষ্যতে এই মন্দিরটির সঠিক রক্ষণাবেক্ষণ হবে। এইবারে আসা যাক এই মন্দিরে আপনি কিভাবে আসবেন। শিয়ালদা রানাঘাট মেন লাইনের রানাঘাট স্টেশনের 3টি স্টেশন আগে অবস্থিত পালপাড়া স্টেশন। পালপাড়া স্টেশন থেকে এই মন্দিরে আপনি আসতে চাইলে কোনো রকম অটো টোটো ভাড়া করতে হবে না। স্টেশনের খুব কাছেই 5-7 মিনিটের পায়ে হাঁটা দূরত্বে এই মন্দিরটি কিন্তু অবস্থিত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা রাখব ভিডিওটি আপনার ভালো লেগেছে, তবে দয়া করে একটি লাইক দেবেন
এবং চ্যানেলের পাশে থাকবেন। আপনার দিনটি শুভ হোক।